হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতে দেখতে দেখো শ্রাবণ মাস কেটে গেল। আজকে হচ্ছে শেষ সোমবার। আর শেষ সোমবারে থেকে আমি শুরু করব আমার মানত করা যে জিনিসটা ছিল 16 সোমবার, সেটা। তো মানত ফুলফিল হয়েছে অনেক দিনই। তো আমি করব করে করা হচ্ছিল না। তো শুক্লপক্ষে একটা করে সোমবার আমি এবার থেকে পালন করব। 16টা হবে, তারপর উদযাপন করব। তো যাই হোক, বাড়ির সকলেই বলেছিল, যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, অম্বল গ্যাসের প্রবলেম চলছিল, যে রুটি পরোটা এইসব খেয়ে উপোসটা ধরতে। কিন্তু আমি বললাম যে না, যেহেতু ফলটা আমি বেশ ভালোই পেয়েছি, ঈশ্বরের কৃপায় সব ঠিকঠাক আছে, আর তার জন্যই আমি রুটি পরোটা না খেয়ে আমি শুধু ফল মিষ্টি খেয়ে উপোসটা করব। আসলে ফল মিষ্টি আমি একদমই পছন্দ করি না, ওর জন্য বাড়ির লোকের এতটা চিন্তা। তো একটা দিন আমি ঠিক পেরে যাব। আর এদিকে আমার অনেক পরিচিত আছে, যারা সবাই আমাকে ফোনে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছো যে তোর বাপের বাড়িতে এত বড় মন্দির আছে শিবের, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি, তো সেখানে কেন জল ঢালিসনি? আসলে তার কারণ হচ্ছে যে ওখানে প্রচণ্ড ভিড় হয়, ওই জন্যই যাইনি। প্রচণ্ড ভিড় হয়, আর আমার মনে হয় সবাই লাইন দিয়ে দিচ্ছে, সেখানে আমি যেয়ে পরে বলবো না আগে ঢুকবো, সেটা আমার ঠিক লাগে না। আর যদি ঢুকেও যায়, তবুও এত ভিড় ঠেলাঠেলির মাঝে আমার মনে হয় আমি শিবকে মন ভরে ডাকতেই পারলাম না, আমার মনের কথাগুলো বলতে পারলাম না। তাই আমার বাড়িতেই আমি শিবকে জল ঢালি। আর শিব তো সব জায়গায় আছে, নীলকণ্ঠ ওইখানেও আছে, আমার মনে আছে, আমার বাড়িতেও আছে, এটাই আমি বিশ্বাস করি। আর চলো দেখায়, গোপালকেও কিন্তু আজকে স্পেশাল খাবার দেওয়া হয়েছে, আম আর নাড়ু। ওইদিকে ওপরে নিরু পুজো করছে। মহাপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত নিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সৌভাজ্যভ্যন্তর সূচি ওম সূচি ওম সূচি ওম সূচি ওম সর্বমঙ্গল মঙ্গলং বর্ণং বরদং শুভং নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়তে ওম নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো ওম শঙ্খচক্রধরং বিষ্ণুং দ্বিভুজং পিতবাসম প্রারম্ভে কর্মণাং পুণ্ডরিকং স্মরেতু। নিরুর পুজো করা শেষ হলো, এবার আমি পুজো করতে বসছি। এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবারই আমি যতটুকু পেরেছি নিরুর পুজো দেখেছি। আসলে নিরু পুজোটা খুব সুন্দর করে, আর আমিও দেখে দেখে অনেকটাই শিখে গেছি এখন এই 4 সপ্তাহে। আর সবথেকে বড় ব্যাপার, ও খুঁটিনাটি সব কিন্তু জেনে শুনে করে। ওর এ ব্যাপারে প্রচণ্ড ইন্টারেস্ট, আর ও শিবেরও খুব বড় ভক্ত। তো প্রায়ই দেখি ইউটিউবে, বইয়ে এইসব নিয়েই পড়ে, ঠাকুর দেবতা, বিশেষ করে শিবকে নিয়ে। তো তার জন্য ওর এই সব দিকে বেশ ন্যাকও আছে, আর অনেক কিছুও জানেও। তো ওই জন্যে আমি ওকে ফলো করার চেষ্টা করি, তো বেশ ভালোই লাগে। আর এদিকে রিওর পাপা রিওর পুজোর জোগাড় করছে, ওই যে দেখো, ওর জন্য জল এনে দিল, যাতে ও শিবের মাথায় জল ঢালতে পারে। আর তোমরা যারাই আমার ব্লগ দেখো তারাই জানো, অনেকে বলো, এই নামেই আমাকে অনেকেই চেনো, যে আমার ছেলে পুজো করে। নিতুদি আমাকে বলেছিল যে হ্যাঁ হ্যাঁ, তোমাকে চিনতে পারছি, তো আমার ছেলে পুজো করে না, ব্লগে দেখি। তো ওই জন্য আমাকে অনেকে চেনে কিন্তু, যে আমার ছেলে পুজো করতে ভালোবাসে। তো যাই হোক, এই পরিচয়টা পেয়েও আমার খুব ভালো লাগলো সেদিন। তো যাই হোক, সবার জন্য প্রার্থনা করলাম, সবাই যেন ভালো থাকে, সবারই মন আর শরীর কিন্তু ঠাকুর ভালো রাখো, এটাই চেয়েছি সবার জন্য। তো চলো, আমার পুজো মোটামুটি শেষ। এবারে একটু আমি ঠাকুরদের বইটা পড়ে নেব, তাহলেই হয়ে যাবে।
পুজো বসা কমপ্লিট, প্রসাদ নিয়ে একটু খেয়েও নিয়েছি। আর এখন বসে গেছি আমি, এই যে দেখো ভেন্ডির বীজ ছাড়াতে। ভেন্ডি সেদ্ধ হবে আর আলু সেদ্ধ হবে। আর প্রতি সোমবারই আমাদের বাড়ির সবাই নিরামিষ খায়, এই সোমবারও খাবে সবাই। আর শুধু দাদার জন্য আর রিওর জন্য কিছু একটা হবে, মাছ ডিম মাংসর মধ্যে। তো এই যে আমি এখন বসে গেছি টিফিন খেতে, যেহেতু একদমই ফল ভালোবাসি না, তাই একটা মিষ্টি আর দুটো কলা নিয়ে বসছি এখন। আর আজ রিও পুজো করবে বলে স্কুল থেকে এসে কিন্তু ভাত খায়নি, এলো একটু খেলেই ও স্নান করে নিয়েছে যাতে পুজোটাও করতে পারে। আগে জলটা ঢাল, জল ঢালে এবার আস্তে আস্তে কুমন্ডলটা দিয়ে কাছে যা, একটু বেশি ঢেলো না, বাস হয়ে গেছে। আর কত ঢাল জল ঢালবে বেটা? তাকাও আমার দিকে, বা তাকাও, বাহ। বাবা যেমন করে বলেছে তেমন করে। প্রথমে বেল পাতাটা, তাই দিতে হয়। এমনি করে এখানে ঢুকে বই সময় যেমন করে ঢুকায় না, এমনি করে ঢুকিয়ে দিলাম। তারপরে আবার তার কুড়িটা ঢুকিয়ে দিলাম এমনি। তারপরে ছেলে আমার কারোর কথা শোনে না, নিজের মতো করে পুজো করে। এমনি হুম, বাহ, এমনি করে নিলাম। পড়ো। বতে বুলবুলিটির মুক্তি কালো, বতে বল, বতে বতে বক 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 বল বয়ে বল বয়ে ভালু বয়ে ভালু বয়ে ভালু কেনে বাঁচতে ভালো, বাঁচতে ভালো বয়ে দেখো আমার ছেলে এত বড় হয়ে গেছে যে আজকে আমাদের কাজের বইয়ের মেয়ে এসছে ওর সাথে। তো আমি বললাম খেলতে, বলছে না আমি মা ওকে পড়াবো, টিচার খেলবো। তো আমি বসে বসে দেখছি আর ওর টিচার খেলছে। আর ও যেহেতু ওর থেকে বড়, ওর ইচ্ছে নেই যে ওর কাছে পড়বে, কিন্তু রিও ওকে পড়াবেই। তো অনেকক্ষণ পড়া খেলার পরে দুজনকে দুটো কপি দিলাম আর পেন্সিল দিলাম 2 সেট, বললাম নিচে যেয়ে ড্রয়িং কর, আমি এখন ওপরে জামা কাপড় তুলতে যাব। তো এই দেখো জামা কাপড় শুধু তোলা আর মেলা হচ্ছে, কারণ বৃষ্টি মাঝে মাঝেই আসছে। আর উপরে যখন এলাম তখন চারদিকটা একটু ঘুরে দেখি, অনেক দিন পর ওপরে এলাম, অনেক গাছ হয়েছে। তো সেগুলো এখন দেখাই হয় না, বৃষ্টির জন্য খুব একটা উপরে আসি না। তো আজকে যেহেতু অনেক জামা কাপড় ছিল, তাই বাবা বললো যে উপরেই মিলে দিয়ে আসি। তো বাবা এসে উপরে মিলে দিয়ে গেছিলো আর সব ভালো করে শুকিয়ে গেছে। তো ওই জন্য এসেছি তুলতে। আর দেখো এক গাছ করে কি সুন্দর ফুল হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এই ফুলটা আমার খুব ভালো লাগে কালারটা। আর এই দেখো প্রজাপতিটা কি সুন্দর, কি ভালো লাগছে না প্রজাপতিটা দেখতে। তো চলো, এখন তো আমাদের বাড়িতে কারোর বিয়ে হওয়া নেই, তবু প্রজাপতি প্রায়ই আসে। আর ওই দিকে ভেন্ডি গাছ লাগিয়েছে। তো একটা ভেন্ডিও নরম নরম নয়, সব বুড়ো ভেন্ডি, জানো তো, শক্ত শক্ত, একটাও রান্না করা যাচ্ছে না। কিন্তু দেখো কত হচ্ছে।
দিয়েছো দিদিকে চকলেট? দেখি কেমন এঁকেছো। ঠিকই আছে, মোটামুটি। মোটামুটি। আমার তো মনে হচ্ছে ভালোই এঁকেছো। দিদিরটাও দেখলাম, দিদিরটা ভালো হয়েছে। তুমি আঁকো, নিয়ে খেতে দিয়ে দেবো, ঠিক আছে? রিও এখন দিদির সঙ্গে খেলছে, তাই আমি বসে গেলাম একটু লাঞ্চ করতে। লাঞ্চ হচ্ছে মিষ্টি, আপেল, আম আর শসা। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। তো এবার আমি রিওকে খাইয়ে নিচ্ছি। রিওকে খাওয়াতে খাওয়াতে ব্লগটা এবারে আমি এখানেই শেষ করছি। আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আবার। ততক্ষণের জন্য টাটা।